আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছে, ভাই 110 সিসির উপরে মোটরসাইকেল চালালেই সরকারকে দিতে হবে বছরে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স। আমরা তো সরকারকে অলরেডি ট্যাক্স টোকেনের নামে প্রতি 2 বছর পর পর ট্যাক্স দিচ্ছি, তাহলে নতুন করে এই ট্যাক্স কেন দিতে হবে? আমাদের অপরাধ কি? অপরাধ কি মানে? অপরাধ বুঝতে পারছেন না? আপনার প্রথম অপরাধ হয়েছে এই দেশে জন্ম নেওয়া, আর দ্বিতীয় অপরাধ হয়েছে আপনার মোটরসাইকেল কেনা। আপনি মোটরসাইকেল কিনছেন কেন? আপনি একবার চিন্তা করে দেখেন যে এই দেশে মোটরসাইকেল কারা চালায়? যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা। কারণ মোটরসাইকেল দিয়ে কি হয়? মোটরসাইকেল দিয়ে অফিসে যায়, কোর্ট কাছারিতে যায়, সাংবাদিকরা দ্রুত দৌড়দৌড়ি করে, সাধারণ মানুষ একটু স্বস্তির জন্য দ্রুত জ্যাম এড়িয়ে চলার জন্য মোটরসাইকেল ব্যবহার করে। এছাড়া যারা রাইড শেয়ারিং করে, উবার পাঠাও, তারা দুটো পয়সা উপার্জন করে সংসার চালানোর জন্য। কিছু ডেলিভারি বয় আছে যারা কষ্ট করে অন্যের খাবার নিয়ে যায় নিজের মোটরসাইকেল দিয়ে, তারা। এছাড়া বিভিন্ন প্রোডাক্ট যারা ডেলিভারি করে, তারা। এখন এরা কারা? এরা কেউ কি উচ্চবিত্ত? এরা কেউ কি গাড়ি চালায়? এরা তো নিম্নবিত্ত। তো নিম্নবিত্তরা ট্যাক্স দিবে না? নিম্নবিত্তদেরকে আরও কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে ট্যাক্সের আওতায় আনা যায় সেরকম চিন্তা সবসময় করা হয়। এবং প্রত্যেকটা সরকারেই এরকম কিছু লোক থাকে যাদের কাজ হচ্ছে নতুন নতুন আইডিয়া খুঁজে বের করা, কিভাবে কোন আইডিয়ায় মানুষকে বাস দেওয়া যায় এবং কিভাবে অতিরিক্ত ট্যাক্স আদায় করা যায়। আমি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হচ্ছিল যে, ভাই, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ট্যাক্সটা কেন কেন হবে না বলেন তো? বাংলাদেশে 110 সিসির উপরে মোটরসাইকেল আছে 35 লাখের উপরে। তাহলে এরা যদি প্রতি বছর ট্যাক্স দেয়, তাহলে বুঝেন কত টাকা রাজস্ব আয় হবে। দেখেন, একজন কর্মকর্তা চিন্তা করে যে কত টাকা রাজস্ব আয় হবে, অথচ একজন কর্মকর্তা কোনোদিনও বলতে পারে না যে এত এত রাজস্ব কোন কোন খাতে ব্যয় হবে। এই যে আমি রাজস্ব দিচ্ছি, এর বিনিময়ে আমি কি কি পাচ্ছি? তাছাড়া আমি একই রাজস্ব কেন 2বার 3বার দিব একটা দেশে? এই কথাগুলো বলার মতো লোক আমাদের দেশে নাই। যার ফলে আপনারা গরিব যারা হয়েছেন তারা ট্যাক্স একবার না, 2বার 3বার যদি বলে যে মাসে মাসে দিতে হবে, দিতে হবে। কারণ এছাড়া তো উপায় নেই কিছু। আপনি কি করবেন? একটা অরাজকতা হচ্ছে একটা সেক্টরে, এই যে নিম্নবিত্তর একটা সেক্টর যেটা দিয়ে মানুষ কইরা কাইটা খায়, হ্যাঁ, দুটো উপার্জন করে খায়, সেখানে ট্যাক্স বসাতে হবে। এই আইডিয়া কারা দেয়? এদেরকে খুঁজে বের করতে হবে। এরা কিন্তু বেসিক্যালি দেশের উন্নতি করে না, দেশের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে। এবং এদের কারণেই সরকারের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। হ্যাঁ, জনগণ বিমুখ হয় সরকার থেকে, যারা এই আইডিয়াগুলো ডেভেলপ করে। আমি মনে করি যে সরকারের এটি বিবেচনা করা উচিত। যারা উচ্চ পর্যায়ে আছেন তারা এই বিষয়গুলো মাথায় নেন। গরিবের কাছ থেকে 2 টাকা ট্যাক্স নেওয়া মানেই যে দেশের অনেক কিছু উন্নতি করে ফেললেন, সব কিছু হয়ে গেল, তা কিছু না। মনে রাখবেন যে জনসমর্থন একটা ফ্যাক্ট। জনগণের জন্য এমন কিছু করবেন না যেটি বোঝা হয়ে যায়, বার্ডেন হয়ে যায়। তাহলে অবশ্যই জনগণ রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে। আশা করছি বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি। ধন্যবাদ। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।